তো আমাকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়াই হয়নি, কিছু কিছু কারণের জন্য আমি পল্লিগ্রাম টিভি থেকে চলে এসেছি। মানে ভিডিওটা পোস্ট হওয়ার 10-12 দিন আগে আমি চলে এসেছি পল্লিগ্রাম টিভি থেকে, কিছু কারণ আছে। সেই কারণগুলো আমি বলছি। তোমাদের হিরো মানে গরুর 3 নম্বর বাচ্চা আজকাল একটু বেশি উঠছিল, মানে আজকাল একটু বেশি মেয়েদেরকে হোটেলে যাচ্ছিল, যার কারণে ডিরেক্টর প্রডিউসার সবাই জেনে গিয়েছিল। আর তাদের শুটিং স্পটে ডিরেক্টর প্রডিউসার গ্রামবাসী মুরব্বী সবার সামনে তোমাদের হিরো মানে গরুর 3 নম্বর বাচ্চা ওপেনে সিগারেট ধরাচ্ছিল। তার থেকেও বড় জিনিস হচ্ছে সে এমন কোনো নেশা নাই যে করে নাই, সেটা আমি বলছি না, তার ডিরেক্টর বলছে। পল্লিগ্রাম টিভি অনেক ফেমাস, আমরা তো অনেক দর্শক আসে দেখতে, ওদের সামনে সিগারেট ওপেন, এই ছবি সিগারেট খালি মানে বাবার টাকা খাচ্ছি না, নিজের টাকা খাচ্ছি। এমন দিন আছে হঠাৎ ফোন আসছে আমার কাছে যে সবই অমুক যায় মদ খেয়ে পড়ে আসছে। শুধু পল্লিগ্রাম মান সম্মান চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে, ছুটি গেছে এখানে রাত্রে। তাই তার ডিরেক্টর প্রডিউসার ডান্স টিচার তাকে এইসব জিনিস থেকে দূরে থাকার জন্য অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে বুঝতে ব্যর্থ, যার কারণে তোমাদের হিরো মানে শফিক নিজে থেকেই পল্লিগ্রাম টিভি ছেড়ে দেয়। আর আমি তো বলে সে পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়ে নিজের পায়ে নিজেই কুড়ে মারলো। বয়স করা ঠিকই বলে, অল্প পয়সা বাকলে বাল, তার দুঃখ চিরকাল। মানে টাইট করার চেষ্টা করেছিল, মানে বোঝানোর চেষ্টা করেছিল, হয়তো বুঝতে চাইল না আমাদের ব্যাপারটা, তাই বেরিয়ে গেছে। সে এত বড় হয়ে যায়নি যে ডিরেক্টর প্রডিউসারের সামনে সিগারেট ধরাবে। যে ডিরেক্টর তাকে এত বড় করে আনলো তাকে সম্মান দিতে পারে না, সে নাকি আবার বড় হিরো হবে, বড় পর্দায় অ্যাক্টিং করবে। কতদিন থেকে এই খারাপ আচরণটা করছে? প্রায় 1-1.5 বছর 2 বছর হবে। শুধু এইটুকুই না, আরো আছে। যে ডিরেক্টর শৌফিককে কোলে করে নিয়ে এসে ভিডিও করতো, যে ডিরেক্টর শৌফিককে দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে তাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলো, কোলে করলে এসছি, ভিডিও করেছি। অনেকদিন পালিয়ে গেছে মাঠে, ভিডিও করবে না বলি মাঠে ধরে এসছি। হ্যাঁ, ওর বাবা আমার গলা ধাক্কা মেখে ভিডিও করে আমার ছেলে খাবে না, সর আমার বাড়ি থেকে। তা কুকুরের মতন ঘুরেছে, আবার তারপর ঘেউ করে দেড় চাষা ভিডিওটা করতে নিয়ে যায়। এইভাবে অপনও খেয়েছি, তারপর সব এই জায়গায়। সেই শৌফিকি শুটিং স্পটে সবার সামনে সেই ডিরেক্টরকে অপমান করছে। সেই অপমানে ব্যথায় নাকি ডিরেক্টর পর্যন্ত কেঁদেছে। দেখো বেশি বাবা করবো না, মানুষের সামনে অপমান করছে, এমন দিন আছে আমি কোনদিন কেঁদেছি। আর অপমান কি জন্য করতো? তোমাদের হিরো মানে গরু 3 নম্বর বাচ্চা রাতভর ধরে নেশা ভাঙ করতো, আর পরের দিন সকালে শুটিং স্পটে এসে ঘুমাতো ঝিমাতো, আর ঠিকভাবে শুট দিত না। আর এই ব্যাপারটা নিয়ে ডিরেক্টর কিছু বললেই তোমাদের হিরো মানে গরু 3 নম্বর বাচ্চা কি বলে জানো? বলে শুটিং দিয়েছি, নিলে না, নাহলে বন্ধ করে দাও, আমি আর দিতে পারবো না। কোনো সিন করছে, সারা রাত কোথায় ছিল কি জানি, ঘুমিয়ে আছে ঝুলছে। এই ভালো করছিল কর, দেখো বেশি বাবা করবো না, মানুষের সামনে অপমান করছে। আর তোমাদের হিরো সব ধরনের নেশা ভাঙ করতো। আর যে মেয়েগুলো পল্লিগ্রাম টিভিতে কাজ করে তাদের সাথে রিলেশনশিপ, তাদেরকে নিয়ে হোটেলে যাওয়া, উল্টোপাল্টা ভাবে হেয়ার স্টাইল করা, এইগুলো পল্লিগ্রাম টিভিতে থেকে করা যাবে না। এইগুলো পল্লিগ্রাম টিভির নিয়মের বাইরে। গ্রামের একটা সহজ সরলের একটা নায়ক আছে, যে সহজ সরলের রুল করতে হবে তোকে। তুই যে এই কাটিংটা দিয়ে এসছিস, দেখি তো তোকে ছাপড়ি লাগছে, তোকে এটা চলবে না। আচ্ছা, তোমার মন গেলে তুমি ভিডিও করো, না মন গেলে না করো, আমার কাটিং চেঞ্জ হবে না। শফিকের কথা কি করবে তুমি? তোমাদের হিরো সব ধরনের নেশা, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া, এমনও দিন গেছে যে মদ পান করে রাস্তার পাশে পড়ে আছে। লোকজন ফোন দিয়ে ডিরেক্টরকে বলছে শফিক তো রাস্তার পাশে মদ পান করে পড়ে আছে। ওই রাতেই ডিরেক্টর তার বাইক নিয়ে শফিককে তার বাইকে বসিয়ে তার বাড়িতে ছেড়ে দিয়ে এসছে, মানে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে খাটে। এমন দিন আছে হঠাৎ ফোন আসছে আমার কাছে যে সবই অমুক যায় মদ খেয়ে পড়ে আসছে। শুধু পল্লিগ্রাম মান সম্মান চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে, ছুটি গেছে এখানে রাত্রে। গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে শুয়ে দিচ্ছে, বাপ তুমি ছেলে কন্ট্রোল করো। শফিকের ভুলভাল চলাফেরার জন্য তার বাবাকে 50 থেকে 100 টাকা হয়েছে। তারপরে শফিক তার নিজের রাস্তা নিজের মতো করে চলে। আর এই চলাফেরা দেখে ডিরেক্টর প্রডিউসার তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, সে না বুঝে সে বিরক্তি ফিল করেছে, যার জন্য সে নিজে থেকেই পল্লিগ্রাম টিভি ছেড়ে দেয়। আর আমার মনে হয় ভিডিওটি দেখে তোমরা সবকিছু বুঝে গেছো। আর ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই। তবে আমি পুরো ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথাগুলো নাকি মিথ্যা, সেই শফিকে একটা ভিডিও দেখে আমি বুঝতে পারলাম। তো জানি না সত্যি না মিথ্যা, তবে আমার যেটা মনে হলো ডিরেক্টরের যে ভিডিও ছেড়েছে সেই ভিডিও থেকে যতটা মনে হলো তাদের কথাটা আমি গুছিয়ে তোমাদের কাছে অগ্রিয় করলাম, মানে প্রবেশ করলাম। তোমাদের ভিডিও থেকে জানি না কিরকম লাগে, কি বুঝেছো না বুঝেছো, তো আগে যাইলে আরো সবকিছু বুঝতে পারবা। তো যাই হোক, 1.5 মাস পরে ভিডিওটা আপলোড দিলাম, ঠিক আছে? এরপর থেকে কোয়ালিটিফুল বেশি আসবে, ভিডিও কম আসবে, ভালো ভালো প্যারোডি আসবে, ফানি প্যারোডি আসবে। যারা বেশি ভালো ফানি প্যারোডি দেখতে পছন্দ করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো যাই হোক, ভালো থাকো সবাই, খুশি থাকো। আর ফাইনালি তো আরসিবি জিতে গেল। তো যাই হোক, জয় হিন্দ, ভালো থাকো সবাই, খুশি থাকো।